সুপ্রিয় বন্ধুরা, অত্যন্ত চমৎকার একটি সুখবর রয়েছে। যারা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে শিক্ষকতা করবেন তাদের জন্য এনটিআরসি এর পক্ষ থেকে একটি চমৎকার সুখবর রয়েছে। অর্থাৎ অনেকে এনটিআরসি তে চাকরি করতে অনিচ্ছুক ছিলেন। আশা করি সেই যে অনিচ্ছা থাকা সেই অনিচ্ছাটা দূর হয়ে যাবে আজকের এই সুখবরটি শুনে। আপনারা হেডলাইন দেখেই বুঝতেছেন এনটিআরসি এর শিক্ষকদের বদলি কার্যক্রম, অর্থাৎ আগে যে কার্যক্রমটা ছিল না সেটা এনটিআরসি অতি দ্রুত হাতে নিচ্ছে এবং কি কি কার্যক্রম তারা হাতে নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা থাকবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখেন, আমরা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করব অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতেছেন যে স্যার আমার নাম্বার কম, আমাকে তো প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলে আমাকে চয়েস দিতে হবে। আবার অনেকে নিজ জেলা বাদে অন্য জেলায় যে চাকরি করতে হবে কিংবা নিজ বিভাগ বাদে অন্য বিভাগে যে চাকরি করবে, মনে করেন আপনার বাড়ি নীলফামারী কিংবা রংপুর, আপনাকে দেখা যাচ্ছে বরিশাল এসে চাকরি করতে হবে। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই চাকরিটা কেমন যেন অনিচ্ছা সত্ত্বেও করতে হয়, এরকম মানে সুযোগ থাকলে চাকরি ছেড়ে অন্য একটা চাকরিতে চলে যেতাম, এরকম চিন্তা ভাবনা অনেকেরই আছে, কিন্তু তিনি পেরে ওঠেন না যেহেতু আর সুযোগ নাই। আর এনটিআরসিওতে একটা যে দুর্ভোগ পথে হতো সেটা হচ্ছে তারাও তাদের বদলি কার্যক্রম হচ্ছে এখানে ছিল না। অর্থাৎ সব মিলে একটা এলোমেলো একটা অবস্থার ভিতর নিজেদের পরিচালিত হতে হতো। মনে করেন আপনি একজন সহকারী শিক্ষক, এখন আপনার বাসা মনে করেন ওই কক্সবাজার, এখন আপনাকে চাকরি করতে আসতে হচ্ছে দেখা যাচ্ছে বাগেরহাট, কিংবা আপনার বাসা ওই দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, আপনাকে চাকরি করতে আসতে হচ্ছে বরগুনা, ফিরোজপুর, ঝালকাঠি এখানে। ফলশ্রুতিতে এই যে দূর দূরান্তর যে রাস্তা, আসলে এটা যে করে না তা না, কিন্তু অনেকেই আছে এরকম চাকরি করতেছে দূর দূরান্তের রাস্তা, কিন্তু আসলে চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে বেতন কত, বেতন পায় দেখা যাচ্ছে সহকারী শিক্ষকে 12,500 কিংবা বিএড করা থাকলে 14,000, এরকম বেতন পায়। এই বেতন নিয়ে এত দূর দূরান্তে চাকরি করা, স্ত্রী পুত্র সন্তান বাবা মা রেখে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই বেতনে চাকরি করা অনেকের জন্য এটা কষ্টকর, অনেকে লাস্টে চাকরিও ছেড়ে দেয়, এরকমও আছে অনেক। সেক্ষেত্রে তারা বারবার দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল, দাবি করে আসছিল যে এনটিআরসি তে বদলি কার্যক্রম, এই কার্যক্রমটা তারা দাবি করে আসতেছিল যেন এনটিআরসি দ্রুত এই কার্যক্রমটা হাতে নেয়। এনটিআরসি ইতিমধ্যে এই কার্যক্রমটা হাতে নিয়েছে। অর্থাৎ আপনারা যারা এরকম প্রত্যন্ত অঞ্চলে কিংবা নিজ গ্রামে পছন্দের প্রতিষ্ঠানে হয়নি, নিজ গ্রামে বা নিজ অঞ্চলে বা নিজ জেলাতে পছন্দের প্রতিষ্ঠানে আপনার চাকরিটা হয়নি, সেক্ষেত্রে আপনাকে বদলি কার্যক্রমের মাধ্যমে আপনার এই চাকরিটা আপনার পছন্দের প্রতিষ্ঠানে যদি সুযোগ থাকে তাহলে বদলি কার্যক্রমে আপনিও যেতে পারবেন। তো আসেন দেখি এখন এই বদলি কার্যক্রমের ক্ষেত্রে তারা কি কি ধরনের আপডেট নিয়ে এসেছে। বলছে যে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য হচ্ছে বদলি কার্যক্রম শুরু হবে, যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের জন্য। আর যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হবেন আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন পরবর্তীতে। সর্বপ্রথম হচ্ছে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাসে এটা আসলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ 3 মাস পরে সেপ্টেম্বর মাসে হচ্ছে বদলির বিজ্ঞপ্তি প্রকাশ হবে। বদলি বিজ্ঞপ্তি প্রকাশ, বিজ্ঞপ্তি প্রকাশ, বদলি বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেপ্টেম্বর মাসে। অর্থাৎ যারা বদলি হতে চান তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি কর্তৃপক্ষ। এরপরে 2 নম্বরে হচ্ছে অক্টোবর মাস থেকে, অক্টোবর মাস থেকে আপনাদের কি হবে, আবেদন শুরু হবে। অক্টোবর আবেদন শুরু, যারা বদলি হতে চান তাদের আবেদন শুরু হবে অক্টোবর মাসে, আবেদন শুরু। এরপরে নভেম্বর থেকে, নভেম্বর, এই নভেম্বর মাস থেকে আপনাদের আবেদন গ্রহণ করা হবে, আবেদন গ্রহণ করা হবে নভেম্বর মাস থেকে। তার মানে সেপ্টেম্বর মাসে আপনার বদলির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে,
অক্টোবর মাসে আবেদন শুরু হবে। নভেম্বর মাস থেকে যারা বদলি হতে চান এই বদলির আবেদন প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, আচ্ছা স্যার আবেদন করুন না, আবেদন প্রক্রিয়া শুরু হবে, বদলি প্রক্রিয়া শুরু হবে, বদলি প্রক্রিয়া শুরু হবে, বদলি প্রক্রিয়া শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, বদলি প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে অর্থাৎ 3 মাসের ভিতরে অতি দ্রুত এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে। আসলে আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এনটিআরসি এ খুব দ্রুত কিছু কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছে, যেমনটা আপনারা দেখতেছেন এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে ই সনদটা দিয়ে দিয়েছে। অতি দ্রুত আগে বিভিন্ন ডকুমেন্ট জমা দিয়ে ই সনদ গ্রহণ করা লাগতো, সেই এখন আর বিভিন্ন ডকুমেন্ট জমা দিয়ে ই সনদ গ্রহণ করা লাগছে অনলাইনের মাধ্যমে, আপনি ঘরে বসে ই সনদ হাতে পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের ই সনদে ভুল আছে তাদের সংশোধনের ক্ষেত্রেও অত্যন্ত চমৎকার উদ্যোগ নিয়েছে, যে আপনি একটা ফর্মের মাধ্যমে আবেদন করে আপনি ই সনদটি সংশোধন করে দেবেন। অর্থাৎ এই মানে এনটিআরসি কিন্তু তার মানে কার্যক্রমকে টোটালি ঢালাও ভাবে সেজে মানে ঢেলে নতুন করে সাজাচ্ছে। সেক্ষেত্রে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক হবেন তাদের জন্য এই সামনে এনটিআরসি এর পক্ষ থেকে বড় বড় সুযোগ সুবিধা আসতেছে। যারা শিক্ষক হয়েছেন আপনাদের অবশ্যই যে সকল দাবি দেওয়া ছিল সকল দাবি দেওয়া নিয়ে এনটিআরসি এর কাজ করতেছে। আপনাদের জন্য সামনে তারা নতুন নতুন সুযোগ সুবিধার দুয়ার খুলে দেবে। তো যারা নতুন আছেন এই সকল তথ্য আপডেট জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।